হাই আমার স্নেহের বিদ্যার্থীরা, স্নেহের পিকেডিয়ানরা, স্নেহের এসএমপিয়ানরা, আশা করছি খুব ভালো আছো। পড়াশোনা একদম বড়িয়া চলছে। তো পড়াশোনা চলছে তো ভালো করে? কী গো, চলছে তো পড়াশোনা খুব ভালো করে? কারণ তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক, তোমরা পড়তে বাধ্য, ভালো করেই পড়ছো। চলো, আমাদের ওয়ান শট ভিডিও চলছিল প্রবাহ মাত্রা, আজকে শেষ করবো, এরপরে কাটছাপ ল নিয়ে আসবো। তোমরা অনেক উদ্বিগ্ন হচ্ছে, স্যার কবে শেষ করবেন স্যার? আর তো 4-5 দিন পরে পরীক্ষা হয়ে যাবে, আমাদের 3 দিন হাতে রয়েছে পরীক্ষা। তো স্যার আর শেষ হবে আমাদের? বাবু চেষ্টা করছি আপ্রাণ তোমাদের শেষ করে দেওয়ার। তো আজকে প্রবাহমাত্রার লাস্ট ভিডিও পার্টটা দেখে নাও। সেটা হচ্ছে কি, আজকে আমরা পড়বো বিচলন বেগের রাশিমালা। প্রবাহমাত্রা পড়াবো, প্রবাহমাত্রার কি বলো? বিচলন বেগের রাশিমালা। বিচলন বেগের রাশিমালা, বসে চল অদন্ত না, বিচলন বেগের রাশিমালা, বেগের রাশিমালা। পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়ে পড়বে যে প্রমাণ করো বিচলন বেগ ভিডি সমান I/ANE, I/ANE, এটাও কোশ্চেন পড়ে। যে পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়ে দেয় যে প্রমাণ করো ভিডি সমান বলো I/ANE। আই মানে কি বলো? আই মানে হচ্ছে প্রবাহমাত্রা, এ মানে কি ক্ষেত্রফল, এন মানে কি বলো একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ই মানে ইলেকট্রনের আধান, আর ভিটি মানে হচ্ছে ড্রিফটিং ভেলোসিটি বা বিচলন বেগ। ড্রিফটিং ভেলোসিটি বা বিচলন বেগ হয়েছে, এটা হচ্ছে তোমাদের পরীক্ষার কোশ্চেন। তো দেখো, প্রথমেই বলে নিচ্ছি, একটা আমি তার ধরলাম, যে তোমার তারের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, তার ধরলাম, তারটার লেন্থ ধরলাম এল, এর মধ্যে ইলেকট্রনগুলো যেটা যাচ্ছে সেই বেগটা ধরলাম ভিডি বেগ নিয়ে যাচ্ছে। কত বেগ নিয়ে যাচ্ছে বলো? ভিডি বেগ নিয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, তারটা অ্যাকচুয়ালি তারটা একটা, আমি তারটাকে মোটা করে জুম করে দেখাচ্ছি এখানে। ওকে, ভিডি বেগ নিয়ে যাচ্ছে। এন বললাম একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, তাহলে এনকে কি বলা হচ্ছে? একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন। এই যে তারটার মধ্যে কারেন্ট যাচ্ছে, এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এ মানে কি বললাম? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হচ্ছে বলো? এ হলো। তাহলে এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হয়েছে? ই হলো ইলেকট্রনের আধান, ই হলো ইলেকট্রনের আধান। প্রথম কথা এবারে বলে দিই বাবু সোনামানিক আমার, কারেন্ট ফ্লো হওয়া মানে কিছুই নয়, আধানের ফ্লো হওয়া। কারেন্ট মানে আমরা কি জানি? আই সমান হচ্ছে Q/T। এখানে আই কিউ বলতে কি হবে সোনা? আধান হচ্ছে ইলেকট্রন। তাহলে এই তারের মধ্যে যখন কারেন্ট যাচ্ছে, মানে এই তারের মধ্যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে। ইলেকট্রন এদিকে যদি ফ্লো হয়, কারেন্ট তার অপোজিট ডাইরেকশনে ফ্লো হচ্ছে। তাহলে কারেন্ট মানে কিছুই না, কি বললাম বলো? কার ফ্লো? ইলেকট্রনের ফ্লোকেই বলা হয় কারেন্টের ফ্লো। ইলেকট্রনের ফ্লোকে কি বলা হয় বলো বাবু? কারেন্টের ফ্লো। ওকে, দেখো এবারে, তো যখনই এটা এল দৈর্ঘ্য, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, এন হচ্ছে একক আয়তন ইলেকট্রন সংখ্যা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ই হচ্ছে ইলেকট্রনের আধান। হয়েছে? হ্যাঁ বাবু, এবারে দেখো, যে মুদ্রা কথা হচ্ছে আমাকে কি বার করতে হবে? আই সমান হচ্ছে আধান বাই সময়, এটা বার করতে হবে। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। মানে 1 সেকেন্ডে কতগুলো করে ইলেকট্রন ফ্লো হচ্ছে তারের মধ্যে দিয়ে, যদি বার করতে পেরে যাই তাহলেই বলবো কারেন্ট বার করতে পেরে গেছি। 1 সেকেন্ডে কতগুলি করে ইলেকট্রন যাচ্ছে, বল, মন দিয়ে বুঝবে বাবা। ভিডি মানে কি? ভিডি মানে কি বলতো? বেগ। কার বেগ? ইলেকট্রনের বিচলন বেগ। এই ভিডি যদি বিচলন বেগ হয়, তার মানে 1 সেকেন্ডে ইলেকট্রনটা কত দূরত্বে গেছে? ভিডি গেছে। 1 সেকেন্ড, কোনো একটা গাড়ির বেগ বললাম 10 মিটার/সেকেন্ড, এর মানে কি বোঝো? গাড়ির বেগ যখন 10 মিটার/সেকেন্ড বেগ, মানে হচ্ছে গাড়িটি 1 সেকেন্ডে কত দূরত্বে যায়? 10 মিটার যায়, হ্যাঁ কি না? 1 সেকেন্ডে 10 মিটার যায়। গাড়ির বেগ 20 মিটার/সেকেন্ড, তার মানে কি বুঝবে? গাড়িটি 1 সেকেন্ডে 20 মিটার যায়, গাড়ির বেগ 30 মিটার/সেকেন্ড, 1 সেকেন্ডে 30 মিটার যায়, গাড়ির বেগ ভিডি মিটার/সেকেন্ড, ভিডি মিটার/সেকেন্ড। তার মানে কি? 1 সেকেন্ডে গাড়িটি ভিডি দূরত্ব যাবে। আশা করছি বুঝতে পেরেছো। 1 সেকেন্ডে গাড়িটি ভিডি দূরত্ব যাবে। আরামসে কনফার্ম আসছে না? মন থেকে একবার আসছে? তাহলে ভিডি মানে বলতে পারি 1 সেকেন্ডে কতটা পথ ইলেকট্রন যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে যদি ইলেকট্রনের অতিক্রান্ত পথ ভিডি হয়, আর যদি ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে 1 সেকেন্ডে অধিকৃত আয়তন কত হলো বলতো? আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই পেনটার আয়তন বলে কত হবে? পেনটার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ধরো 1 সেকেন্ডে এতটুকু পর্যন্ত গেছে, তাহলে এই এতটুকু অংশের আয়তন কত হবে? এর ক্ষেত্রফল ইন্টু এর উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল হচ্ছে বলো
আলফা, আমি এ ধরেছি এখানে এ, আর উচ্চতা হচ্ছে তো বলো এল, কিন্তু এখানে ভিডি দেবো কারণ আমি 1 সেকেন্ডের জন্য নিয়েছি, তাই না? 1 সেকেন্ডে যেটুকু গেছে, ধরো 1 সেকেন্ডে এল দূরত্বই গেছে মনে করো, তাহলে এলটাই তো ভিডি রে ভাই, হ্যাঁ কি না? তার মানে অতএব কি লিখবো দেখো, 1 সেকেন্ডে অধিকৃত আয়তন হবে এ ইন্টু ভিডি, তাই না? এ ইন্টু ভিডি। বুঝতে পেরেছো না? বুঝতে পারো নি? হয়নি মনে হচ্ছে, অন্যভাবে দেখবে। দেখো চলো, ধরো এল দূরত্ব, বিচরণ বেগ বলেছি ভিডি, তাহলে আমরা জানি বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। ধরো সরণ হচ্ছে এল, সময় হচ্ছে টি, ক্লিয়ার হচ্ছে না? সরণ হচ্ছে এল, সময় হচ্ছে টি। তাহলে দেখো তো এখানে বাবু মন দিয়ে শোনো তো, এল ইকুয়ালস টু ভিডি ইন্টু টি না? বলো এটা এল পেয়ে গেলাম, তাহলে আয়তনের ফর্মুলা কি? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু এল সমান কত হচ্ছে বলো, ভিডি ইন্টু টি ইন্টু এ, এদিকে করে দিলাম। তার মানে এইটা কি বলো, ভলিউম মানে আয়তন ইকুয়ালস টু ভিডি ইন্টু টি ইন্টু এ, টি মানে টি সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ড হলে কি করবো, টি দিয়ে ভাগ করে দেবো, তাহলে টি দিয়ে ভাগ করো ভলিউম আপন টি, এবার টি দিয়ে ভাগ করে দাও, কত হলো গো, ভলিউম বাই টি, প্রতি সেকেন্ডের আয়তন মানে এ ইন্টু ভিডি, এসছে না আসেনি, খতম হয়ে গেল। বুঝতে পেরেছো? প্রতি সেকেন্ডে আয়তন পেয়ে গেলাম। তাহলে প্রতি সেকেন্ডে অধিকৃত আয়তন কত হলো বলো, এ ইন্টু ভিডি। তাহলে প্রতি সেকেন্ডে ইলেকট্রন যতটুকু আয়তন কভার করছে, যে মুভ করছে যে ইলেকট্রন, এই মুভিং ইলেকট্রন যেটুকু আয়তন দখল করে নিচ্ছে সেটা হচ্ছে এ ইন্টু ভিডি। এখানে কোন ইলেকট্রন বলো তো, পুরো ইলেকট্রন নাই, মুক্ত ইলেকট্রন, যেগুলো পরিবাহীর বহিস্থ মানে ইলেকট্রনগুলো, যে পরমাণুর বহিস্থ অক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোর কথা বলা হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে অধিকৃত আয়তন কত হলো বলো, এ ইন্টু ভিডি। বুঝতে পারলে? ওকে। তাহলে দেখো 1 সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা কত হয় বলতো, এ ইন্টু ভিডি ইন্টু এন। একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এন, তাহলে একক আয়তনে যদি 10খানা ইলেকট্রন থাকে তাহলে 2 আয়তনে কত হবে, 2 ইন্টু 10, 3 আয়তনে 3 ইন্টু 10, তাহলে এত আয়তনে কত থাকবে, এত ইন্টু এন, কারণ একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন বলেছি। ওকে, বুঝতে পারছো? তাহলে এত একক আয়তনে ইলেকট্রন সংখ্যা যদি এন হয়, তাহলে মানে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা এ ইন্টু ভিডি ইন্টু এন। তাহলে একক আয়তনে এন হলে আমার আয়তনের মান তো এ ইন্টু ভিডি, তাহলে এ ইন্টু ভিডি আয়তনে কতগুলো ইলেকট্রন আছে, কি করব, এ ইন্টু ভিডি ইন্টু এন। তাহলে একক আয়তনে এন, তাহলে এ ইন্টু ভিডি আয়তনে কত হবে, বাচ্চারা করছে না? একে যদি এত হয় 10-এ কত হবে, তাহলে একে যদি এন সংখ্যা হয় তাহলে এ ইন্টু ভিডি কত হবে, এ ইন্টু ভিডি ইন্টু এন। হলো? ক্লিয়ার? বুঝতে পারছো না বাচ্চা না বাবু? ক্লিয়ার? তাহলে আমরা একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, মোট কত ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলাম। একটি ইলেকট্রনের আধানের মান কত, ই। তার মানে 1 সেকেন্ডে প্রবাহিত আধান কত হবে শোনা বলো, এ ইন্টু ভিডি ইন্টু এন ইন্টু ই। আর 1 সেকেন্ডে যে পরিমাণে আধান ফ্লো হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণে আধান ফ্লো হয় তাকেই বলা হয় সোনা প্রবাহ মাত্রা। দেখো না, আই সমান কিউ বাই টি, মানে টি মানে যদি 1 বসিয়ে দিই, টি সমান যদি 1 বসাই, তাহলে আই সমান কিউ হচ্ছে না? তাহলে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধানকে কি বলা হয় বলো, প্রবাহ মাত্রা। তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত আধান হচ্ছে এ ইন্টু ভিডি এন ই, দিস ইজ দ্য কারেন্ট। কি লিখবো, আই সমান কত দাঁড়ালো বলো, এ ইন্টু ভিডি ইন্টু এনই, এ ইন্টু ভিডি ইন্টু এনই। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ ভিডি সমান লিখতেই পারি আমরা, কি বলো, ভিডি সমান লিখতেই পারি আই বাই এ এন ই। দেখো এ এন ই নিচে নেমে গেল, তাহলে ভিডি সমান কত হলো বলো, ভিডি সমান হচ্ছে আই বাই এ এন ই, ভিডি সমান আই বাই এ এন ই। বুঝতে পারছো? প্রমাণ হয়েছে, কত 3 মার্কস। বাকি ভাষাটা একটু বই থেকে লিখে নেবে, হয়েছে। এবারে এখান থেকে সচলতা বা মোবিলিটির সংজ্ঞা তৈরি করব এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, মন দিয়ে শোনো। এই কনসেপ্টটা একটু সময় লাগবে, ভালো করে শুনবে একটু। যখন এর মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে, কোন ইলেকট্রনগুলো বলো তো, যেগুলো মুক্ত ইলেকট্রন। কোন মুক্ত ইলেকট্রন? যেগুলো পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রন। ধরো সোডিয়াম পরমাণু, সর্ববহিস্থ একটা ইলেকট্রন আছে, আর ভিতরে এখনও ইলেকট্রন আছে। যখন ইলেকট্রনটা পেনিট্রেট করে এর মধ্যে যাবে, তখন বাকি ইলেকট্রন বা বাকি অ্যাটমগুলো ওকে ছেড়ে দেবে, বাবু যাও শোনা, তুমি চলে যাও, যাও 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 করে দেবে না রে বাবু। বাকি অ্যাটমগুলো ওই ইলেকট্রনের গতির বিরুদ্ধে বাধা বল প্রয়োগ করবে, করবে না? করবে না, ডেফিনেটলি করবে। তাহলে যখনই কোনো একটা, মন দিয়ে শুনবে শোনা, ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট টাইপ পড়াচ্ছে এটা আমি। তারটাকে মনে করে মোটা করে দেখিয়েছি আমি এখানে, বিভব ই বলেছি,
তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান কি দেখো, যদি তারটার লেন্থ বলি এল বলি, তাহলে আমরা জানি ভি সমান হচ্ছে ই ইন্টু এল, মাইনাসটা নিচ্ছে না, শুধুমাত্র সম্পর্ক পড়িয়েছি বিভবের সঙ্গে প্রাবল্যের সম্পর্ক, হ্যাঁ না, বিভবের সঙ্গে প্রাবল্যের সম্পর্ক পড়াইনি, ভি সমান ই ইন্টু এল। এখানে ই মানে কিন্তু প্রাবল্য, এখানে ই মানে কিন্তু তড়িৎচালক বল নয়, যেন ভুল না হয়। অর্থাৎ ই সমান ভি বাই এল, ই সমান ভি বাই এল হয়েছে। তার মানে ইলেকট্রনগুলোর ওপরে যে পরিমাণে বল প্রয়োগ হচ্ছে, একক আধানের উপরে বল হচ্ছে ই সমান ভি বাই এল। বলো এফ এর সঙ্গে এর সম্পর্ক কি, তড়িৎ প্রাবল্যে পড়িয়েছি, বা ওয়ান শট না দেখলে দেখে নেবে গিয়ে। এফ সমান আমরা পড়েছি, এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই, মনে আছে না মনে নেই, এফ সমান কিউ ই। কার উপরে বল দিচ্ছে, এটা একক আধানের উপর প্রযুক্ত বলকে বলা হয় তড়িৎ প্রাবল্য। তার উপরে একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকে বলা হয় তড়িৎ প্রাবল্য। এখানে কত আধান রাখা আছে, ই আধান রাখা আছে, তাহলে ই এর উপর কত বল হবে, তার মানে এফ সমান হচ্ছে ই ইন্টু ই ইকুয়ালস টু ই ইন্টু ভি আপন এল হয়েছে। बिल्कुल सर, एफ मान कि मा करब, मा समान होच्छे ई इंटू भि अपन एल, अतएव ए समान होच्छे इभि बाई एम इंटू एल। इलेक्ट्रनटा এই ত্বরণ নিয়ে গতিশীল হতে থাকবে। কোন ত্বরণ নিয়ে, এ সমান হচ্ছে ইভি বাই এম এল। তার মানে যখনই তারের মধ্যে ইলেকট্রন যখন যাচ্ছে, তখন ইলেকট্রনের মধ্যে যে ত্বরণ থাকবে, সেই ত্বরণটার মান হবে এ সমান ই ইন্টু ভি বাই এম ইন্টু এল। বাবু ক্লাস 11-এর কথা দিয়ে বলা থেকে, কোনো বস্তুর ত্বরণ আছে মানে কি বুঝছো? হ্যাঁ, ত্বরণ আছে মানে কি বাবু? কোনো বস্তুতে ত্বরণ আছে মানে বস্তুর বেগের মান বৃদ্ধি পাচ্ছে। বস্তুর কিছু বলো, বেগের মান বৃদ্ধি পাচ্ছে। আবার এখানেই পড়লাম বিচলন বেগ মানে হচ্ছে, বিচলন বেগ মানে বেগ, বেগ মানে যার কনস্ট্যান্ট বেগ, যার মান বৃদ্ধি পাবে না। তাহলে এখানে বলছি ইলেকট্রন যখন যায় সে একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাবে, বিচলন বেগ নিয়ে যাবে। আবার এখানে বলছি যে ইলেকট্রনের ত্বরণ আছে। লে একবার বলছেন না বউ খুব ভালো হয়, আবার বলছেন না বউ তো একদম রাক্ষস হয়। স্যার কোনটা সঠিক স্যার, আপনি কি বলছেন, তাই না বাবু? একটা কথা আছে যে যত গাড়ির যত বয়স, গাড়ি এবং ওয়াইফ দুজনের মধ্যে ভালো মিল আছে, কি জানো? দুজনেরই যত বয়স বাড়বে তত গাড়ির আওয়াজ বাড়তে থাকে, বুঝতে পারলে? যত বয়স বাড়ে তত গাড়ির আওয়াজ বাড়তে থাকে, বুঝতে পেরেছো? তেমনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তত ওয়াইফের আওয়াজ বাড়তে থাকে, বুঝতে পেরেছো কী বলতে চাইলাম? হ্যাঁ না? তো দুটো কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে না স্যার? আপনি কি বলছেন, এখানে বলছেন একবার কি বলছেন যে না সমবেগ নিয়ে যাচ্ছে, আর এখানে বলছেন আপনি কি যে না স্যার কী নিয়ে যাচ্ছে বলো, ত্বরণ নিয়ে যাচ্ছে। দুটো তো দুরকম কথা হয়ে গেল। একবার বলছেন বউ খুব ভালো, না বলছেন না ভালো নাই, দুটো দুরকম হয়ে গেল। স্যার কী হয় বলুন তো, এবারে প্রবলেমে পড়ে গেলাম। দেখো শোনা, এবারে বলছি, গল্প এখানে অনেক দূর আছে। ইলেকট্রন যখন এর মধ্যে পেনিট্রেট করে যেতে থাকবে, এই যাওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে থাকা বাকি অ্যাটমগুলো ওই ইলেকট্রনের অবশ্যই গতির বিরুদ্ধে বাধা বল প্রয়োগ করবে। আর এই বাধা বলটা গতির বিরুদ্ধে কাঁকড়া দেখবে একসঙ্গে থাকলে, কাঁকড়া কখনো একটা খোলা বালতিতে রেখে দিলে সেই বালতিতে কাঁকড়া কখনো উঠে বাইরে পড়ে যেতে পারে না। কেন জানো? বাকি পরের কাঁকড়াগুলো তার গতির বিরুদ্ধে বাধা প্রদান করে। বাঙালি দেখবে, বলতে দুঃখ লাগলো তাও বলতে বাধ্য হচ্ছে, বাঙালি দেখবে একজন উন্নতি করলে অন্যজন তার টেনে নিচে তাকে নামিয়ে দেয়। তেমনি যখন ইলেকট্রন এর মধ্যে যেতে থাকবে, এর পরের বাকি ইলেকট্রনগুলো ওর গতির বিরুদ্ধে বাধা বল প্রয়োগ করবে। এই বাধা বলটা যদি আমি এফ বলি, হ্যাঁ না, ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। যত ইলেকট্রনটা বেশি জোরে গতিশীল হওয়া শুরু করবে, তত অন্যান্য অ্যাটমগুলো ওর গতির বিরুদ্ধে বেশি বাধা বল প্রয়োগ করবে, বুঝতে পারলে? তাহলে যত ইলেকট্রনটা বেশি জোরে গতিশীল হওয়া শুরু করবে, তত ওর মধ্যে থাকা বাকি অ্যাটমগুলো তত বাধা বল বেশি প্রয়োগ করবে। সিম্পল। হ্যাঁ স্যার, যত বাঙালি কোনো একজন ব্যক্তি বেশি উন্নতি করার চেষ্টা করবে, বাকিরা তত বেশি তাকে বাধা বল প্রয়োগ নিচে নামার চেষ্টা করাবে, হ্যাঁ কি না? ধরো তুমি যদি বেশি উন্নতি করো, তোমার পাশে দেখবে তোমার চেষ্টা করবে তোমার নিচে নামানোর জন্য। তাহলে আস্তে আস্তে উন্নতি করছো, কোনো টেনশন নেই। তুমি একটুখানি মাত্র উন্নতি করেছো, কেউ কিছু বলবে না। তুমি 10 তলা করে ফেলেছো, ও বাবা নামা ওকে নিচে তাড়াতাড়ি করে, কোথায় উঠছো, বুঝতে পারলে না? তেমনি যত বেশি উন্নতি করবে, মানে যত বেশি ইলেকট্রনের বেগ বাড়বে, তত বলো বিরুদ্ধ বলটা বাড়বে। আক্কেল আসছে? হ্যাঁ। তাহলে বিরুদ্ধ বল অর্থাৎ ইলেকট্রন যখন মুভ করবে, মুভ করার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যে বলটা কাজ করবে, সেই বলটা ইলেকট্রনের গতিবেগের সঙ্গে কি বলো, সমানুপাতি। ইলেকট্রনের গতিবেগের সঙ্গে সমানুপাতি। অর্থাৎ এফ ই সমান কে ইন্টু, এখানে কে ধরলাম, ইন্টু ভি, কে ইন্টু ভি। তাহলে এবারে দেখো, এখানে আছে ত্বরণ।
ত্বরণের জন্য বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে, আর যত বেগের মান বৃদ্ধি পাচ্ছে তত ইলেকট্রনকে টেনে যাচ্ছে। মধ্যে শোনো, আমি সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করছি, মানে আমার বেগ বাড়ছে, আর আমার যত বেগ বাড়ছে আমার উপরে কেউ ঠেলা বলটা বেশি দিচ্ছে। কি বললাম বুঝতে পারছো বাবু? তাহলে কি হচ্ছে দেখো, আমি বেগ বাড়ানোর চেষ্টা করছি কারণ আমার উপর ইলেকট্রিক ফিল্ড আছে, আমার উপর একটা ভোল্টেজ প্রয়োগ করার জন্য ইলেকট্রিক ফিল্ড আছে, আর এই ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার বেগের মানটা বাড়ার চেষ্টা করছে। আর এই বেগের মানটা যদি বাড়তে চলেছে, সেই যত বাড়ছি বেগের মানটা, আমি বেগটার মানটা বাড়ছে কেন? কারণ আমার মধ্যে ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ড আছে মানেই ফোর্স আছে, ফোর্স আছে মানে ত্বরণ আছে, আর ত্বরণ আছে মানে বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারলে? আর এই যে বেগের মানটা যে বৃদ্ধি পাচ্ছে, আর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অ্যাটমগুলোকে আমার বেগের বৃদ্ধির বিরুদ্ধে কাজ করছে। একটা সময় কি হবে, আমার যত বেগের মান বৃদ্ধি হবে, বাড়াতে বলটা বাড়তে থাকবে, এই দুখানা বল পরস্পর সমান হয়ে যাবে। বুঝতে পারলে না? অর্থাৎ আমি যে বেগটা বাড়াচ্ছি, এই বেগের বৃদ্ধি হওয়ার জন্য যে পরিমাণে, বুঝতে পারছো না, যে পরিমাণে আমি ফোর্স লাগাচ্ছি, আর এদিকের ফোর্সটা সমান হয়ে যাবে। অর্থাৎ আমাকে ফোর্স দেওয়ার জন্য কে দেখো, এফ সমান হচ্ছে ইভি বাই এল, হ্যাঁ কি না? এফ সমান বলো ইভি বাই এল, আর এখানে দেখো এফ ই সমান কে ইন্টু ভি। যখনই সমান হবে সেই সময়ের বেগটাই হচ্ছে বিচলন বেগ। বুঝতে পেরেছো? আমি সামনের দিকে যাচ্ছিলাম যে বেগ নিয়ে, বেগ বাড়তে বাড়তে একটা সময় কী হবে দেখো, আমার সামনের দিকে ঠেলা বলের মানটা হচ্ছে এই দেখো এফ মানে ইভি বাই এল, আর বিরুদ্ধে ঠেলা বলের মানটা দেখো কে ইন্টু ভি। তাহলে একটা সময় কী হবে, আমার সামনে ঠেলা বল আর বিরুদ্ধ ঠেলা বল দুটো সমান হয়ে যাবে, আর যখনই সমান হয়ে যাবে তখন ইলেকট্রনটা কী হয়ে যাবে বলো, রেস্ট হয়ে যাবে। না, রেস্ট হবে না। গতিশীল বস্তুর উপরে নেট ফোর্স শূন্য হলে বস্তু সমবেগে চলতে থাকে, নিউটনস ফার্স্ট ল। গতিশীল বস্তুর উপরে কোনো বস্তুর উপর নেট ফোর্স শূন্য হয়ে গেলে বস্তু রেস্টে হয়ে যায় না, বস্তু সমবেগে যায়। আর স্থির বস্তুর উপরে নেট ফোর্স শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হয়ে গেলে বস্তু সমবেগে চলতে থাকে। এটা ইলেকট্রনটা গতিশীল ছিল, তার উপর নেট ফোর্স শূন্য হয়ে গেলে বস্তু ইলেকট্রন রেস্ট হয়ে যাবে না, ইলেকট্রনটা সমবেগে চলতে থাকবে, আর দ্যাট সমবেগ ইজ কল্ড দ্য ভিডি। তার মানে সামারি করলে কি জানাচ্ছে, প্রথমে ইলেকট্রনটা সামান্য ত্বরণ লাভ করে, কিছুক্ষণ পরে বাধা বলের জন্য সেই ত্বরণটা ব্যালেন্স হয়ে যায় বাধা বলের জন্য, আর তারপরে ত্বরণ থাকে না, মন্দনও থাকে না, তাহলে সমবেগ নিয়ে যেতে শুরু করে। তারপরে ত্বরণও থাকে না, মন্দনও থাকে না, সমবেগ নিয়ে যায়। আর সেই সমবেগটার নাম কি? বিচলন বেগ। ক্লাস শোনা হেভি সুন্দর কনসেপ্ট। তাহলে কি দাঁড়ালো? অতএব দেখো এফ ই সমান কি বলবো এখান থেকে, এই যে এফ ফোর্স, ইলেকট্রিক ফোর্স, আর এটা কি বললাম বাধা বল, আচ্ছা এফও লিখছে অপোজিং ফোর্স, আর এটা এফই লিখলাম ইলেকট্রিক ফোর্স। তার মানে এফ ই সমান দেখো এফ অপোজিশন ফোর্স বা অপোজিট ফোর্স, কি লিখ বলো, ই ইন্টু ভি বাই এল ইকুয়ালস টু কে ইন্টু ভিডি। সঙ্গে সঙ্গে ভিডি করবো, কারণ তখনই সমান হবে যখন দুটো বাধা বল দুটো সমান হবে, তখনই বেগের মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর দ্যাটস বেগ ইজ কল্ড দ্য ভিডি। কারো কোনো ডাউট থাকলে আমি কমেন্ট বক্সে জানাবে অবশ্যই, ওকে আমি বলে রাখলাম। তাহলে ইভি বাই এল সমান কে ইন্টু বলো ভিডি। এসছেন আসেনি বাবু? বুঝতে পেরেছো? চলো দেখো বারে এটা বুঝলাম। এটা দেখো ইভি বাই এল সমান হচ্ছে কে ইন্টু ভিডি, আর ভিডি মানে আই বাই এ এন ই। তাহলে ইভি বাই এল সমান কে ইন্টু আই বাই এ এন ই, হয়েছে কে ইন্টু আই বাই এ এন ই। হলো বাবু? আরামসে? ইয়েস স্যার। দেখো এবারে এই এলটাকে ওপরে তোলো আর এটাকে নিচে নামাও। তার মানে ভি সমান দেখো কে ইন্টু এন ইন্টু এল বাই, না এনটা উপরে হবে না, কে ইন্টু এল বাই এ ইন্টু এন ইন্টু ই স্কোয়ার ইন্টু আই। দেখো ঠিক করেছি? এ দেখো কে ছিল এল উপরে গেছে, এল হয়ে গেছে, ই নিচে নেমেছে, তাহলে ই আর ই গুণ করলে ই স্কোয়ার হয়ে গেছে, এ এন ই আছে। ওকে সাজাচ্ছি দেখো, কে বাই এন ই স্কোয়ার ইন্টু এল বাই এ ইন্টু আই। ওকে ইন্টু আই, তাহলে কে বাই এন স্কোয়ার ইন্টু এল বাই এ ইন্টু আই হয়েছে। তাহলে কে বাই এন স্কোয়ার, দিস ইজ দ্য কনস্ট্যান্ট। কে তো এখানে কনস্ট্যান্ট দেখতেই পাচ্ছ, এন হচ্ছে একক আয়তনের ইলেকট্রন সংখ্যা, তাহলে উপাদানের উপর নির্ভর করছে কনস্ট্যান্ট, আর ই হচ্ছে ইলেকট্রনের আধান, সারা জীবন কনস্ট্যান্ট 1.6 × 10⁻19 কুলম। এই পুরো পার্টটা কনস্ট্যান্ট, তাহলে বুঝতেই পারছো রো ইন্টু এল বাই এ ইন্টু আই। তাহলে বলতেই পারি এখানে রো ইন্টু এল বাই এ মানে কি? রোধ। মনে আছে না মনে নেই? আর সমান কত? রো ইন্টু এল বাই এ, পড়েছে না পড়নি? তাহলে ভি সমান হচ্ছে আর ইন্টু আই।
हाँ, बचपन का फिजिक्स, बचपन का प्यार हमेशा भूल ही जाना है, बचपन का फिजिक्स हमेशा याद ही रखना है, लेकिन हम लोग उसका उल्टा ही करते हैं, है कि ना। V समान I इंटू आर, बहु के ওহম সূত্র। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়বে বিচলন বেগ থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করো, কনফার্ম হয়ে গেল, খতম। এখান থেকে শুরু করবে, পুরো এখানে শেষ করে দেবে, ফিনিশড হয়ে যাবে। ওকে, তাহলে বিচলন সূত্র থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা। লাস্ট থিওরম এবং চ্যাপ্টার শেষ করবো এখানে ওয়ান শট আকারে। ভাববেন আমি পুরো কিছু শেষ করে দিয়েছি বাবু, ওয়ান শট ভিডিও মানে একদম সামারাইজ করে করা, হ্যাঁ কি না, কিন্তু সব তো কিছু করাচ্ছি না, সামারাইজ করে যেগুলো দরকার সেগুলো করাচ্ছি। দেখো এবারে ওহম সূত্রের ভেক্টর রূপ হলেই শেষ। দেখো বাবু, ওহম সূত্রের ভেক্টর রূপ, ওহম সূত্রের ভেক্টর রূপ। তাহলে আমরা জানি কি ভি সমান হচ্ছে I ইন্টু আর, ভি সমান বলো I ইন্টু আর। দেখো ভি এর সঙ্গে ই এর সম্পর্ক, ভি সমান হচ্ছে ই ইন্টু এল, লিখতে পারি এখানে ই ইন্টু এল ইকুয়ালস টু I ইন্টু আর, ই ইকুয়ালস ইন্টু এল সমান I ইন্টু আর, হ্যাঁ কি না বাবু, হয়েছে। দেখো ই ইন্টু এল ইকুয়ালস টু I ইন্টু আর মানে রো ইন্টু এল বাই এ, এই এল কে মেরে দাও এখান থেকে, এল কে মেরে দাও এখান থেকে, অর্থাৎ ই সমান হচ্ছে দেখো রো বাই এ ইন্টু কত বলো I। এবার দেখো আমরা জানি প্রবাহ ঘনত্ব যে দিয়ে প্রকাশ করা হয়, যে সমান হচ্ছে কারেন্ট ডেনসিটি বলা হয় I বাই এ। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণে প্রবাহ মাত্রা যাবে, কারেন্ট যাবে, তাকে বলা হয় প্রবাহ ঘনত্ব। তার মানে সেটা কি বলো, যে সমান I আপন এ, I আপন এ। I সমান কি লিখতে পারি, I সমান জে ইন্টু এ, ভেক্টর ফর্ম পড়ে বসাচ্ছি, I সমান জে ইন্টু এ, এখানে বসিয়ে দাও। অতএব ই সমান হচ্ছে দেখো রো বাই এ ইন্টু I সমান জে ইন্টু এ, একে মেরে দিল এখান থেকে। অতএব ই সমান হচ্ছে দেখো রো মানে লিখতে পারি 1/σ ইন্টু জে। ওকে বাবু, এটা হচ্ছে ভেক্টর তড়িৎ প্রাবল্য আর জে হচ্ছে ভেক্টর। দিস ইজ দ্য ভেক্টর ফর্ম অফ দ্য ওহমস ল। একটু করে দেবে, আনসার হয়ে যাবে। ওকে, চ্যাপ্টার এন্ড হলো বাবু, এটুকুই। তোমাদের ওই যে বিবি রয় গোস টু বোম্বে ভায়া গেট হয়ে কার্বন রোধ আশা করছি পারবে, যদি ডাউট থাকে বলে দেবো ওখানে, হ্যাঁ না, ওটা আমি করালাম না, সহজ আছে বলে। ওকে, সবই টপিকগুলো টাচ করেছি, কোনো টপিক বাদ দিয়ে যায়নি, তবে ডিটেলস পড়াইনি শোনা, কারণ ওয়ান শট আকারে পড়িয়েছি। ডিটেলস যদি চাও, আমি তো যারা 11 তাদের জন্য লাগবে পরের বছরে, তোমাদের জন্য আর ডিটেলস করিয়ে লাভও নেই, সামনের সময় অত নেই। ওকে, সকলে ভালো থেকে পড়াশোনা মন দিয়ে করো। নেক্সট ভিডিও আসছে কার্চফস লয়ের উপরে, কার্চফস প্রত্যেকে ভালো করে দেখো, খুব সুন্দর আলোচনা হবে ওখানে, এবং ওখানে বুদ্ধি কিছু লাগবে কার্চফস লতে, তো ভালো করে আলোচনা করবে, ওখানে প্রচুরভাবে ডিটেলসে পড়াবো কার্চফস লতে। দেখা হচ্ছে নেক্সট ওয়ান শট ভিডিও প্লাস প্রিভিয়াস ইয়ার ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ।